Assalamualaikum everyone and welcome to another video of vocabulary learning from newspaper. I'm here with you Rifa. So what are you waiting for? Let's start. The US is yet to clarify its stance on the situation in Syria, leaving Turkey confused. Clarify stance. আমরা এখানে দুটো শব্দ পাচ্ছি, একটি হচ্ছে clarify, একটি হচ্ছে stance. Clarify শব্দের অর্থ হচ্ছে ক্লিয়ার করা, স্পষ্ট করা। আর স্টান্স শব্দের অর্থ হচ্ছে গিয়ে অবস্থান বা কোনো একটা বিষয়ের উপরে তোমার অ্যাটিটিউড, সেটা হচ্ছে স্টান্স। তাহলে এই যে ইউএস এখনো ক্লিয়ার করতে পারেনি এর অবস্থান কিসের অবস্থান অন দ্য সিচুয়েশন ইন সিরিয়া। তাহলে সিরিয়াতে যে এত ওয়ার হচ্ছে, একটা সিভিল ওয়ার হচ্ছে, এই সিভিল ওয়ারে ইউএসের কি অবস্থানটা সেটা এখনো ইউএস ক্ল্যারিফাই করতে পারেনি বা স্পষ্ট করতে পারেনি, তাই তুর্কিও অনেকটা কনফিউজড হয়ে আছে এই বিষয়ে। ওকে, তাহলে আমাদের এখানে কি পাচ্ছি আমরা? ক্ল্যারিফাই শব্দের অর্থ হচ্ছে ক্লিয়ার করা। আর স্টান্স শব্দের অর্থ হচ্ছে গিয়ে অ্যাটিটিউড অথবা অবস্থান। With the Assad regime's advancement against the Turkish-backed opposing forces in Idlib, তাহলে রিজিম শব্দের অর্থ আমরা সবাই জানি। রিজিম শব্দের অর্থ হচ্ছে কি শাসন ব্যবস্থা বা সরকার, গভর্নমেন্ট শব্দের অর্থ হচ্ছে রেজিম। Turkey now finds itself in murky waters, unable to decide if it should prioritize its stakes in Syria over its precarious relationship with Russia. তাহলে দেখো এখানে একটা লম্বা সেন্টেন্সে আমরা কিছু নতুন ওয়ার্ডস দেখলাম। প্রথমে দেখো আমরা পাচ্ছি মার্কি ওয়াটার্স। তাহলে মার্কি শব্দের অর্থ কি? মার্কি শব্দের অর্থ হচ্ছে অস্পষ্ট, ডার্ক, গ্লুমি। তাহলে মার্কি শব্দের অর্থ কি? মার্কি শব্দের অর্থ হচ্ছে অস্পষ্ট, ডার্ক, গ্লুমি। দেখো তুর্কি এখন কিসে আছে? মার্কি ওয়াটার্সে নিজেকে খুঁজে পাচ্ছে, তাই সে আনএবল টু ডিসাইড, সে ডিসিশন নিতে পারছে না ইফ ইট শুড প্রায়োরিটাইজ ইটস স্টেকস ইন সিরিয়া। তাহলে দেখো প্রায়োরিটাইজ শব্দ অর্থ আমরা জানি যে অগ্রাধিকার দেওয়া, এটা হচ্ছে ভার্ব, প্রায়োরিটির ভার্ব, প্রায়োরিটাইজ ইটস স্টেকস ইন সিরিয়া। তাহলে সিরিয়াতে তুর্কি যেসব স্টেক দিয়েছিল, অর্থাৎ সিরিয়ার কে যেসব সাপোর্ট দিয়েছিল বা সিরিয়াকে হেল্প করার যে পণটা, যেই পণ বাজি ধরেছিল, সেটাই হচ্ছে স্টেক। তাহলে স্টেক শব্দের অর্থ কি? স্টেক শব্দের অর্থ হচ্ছে কি পণ, প্রতিজ্ঞা বা সাপোর্ট অর্থেও, মানে সাপোর্ট দেওয়া অর্থেও ব্যবহৃত হয় স্টেক। তাহলে তুর্কি এখন মানে ডিসিশন নিতে পারছে না যে সে প্রায়োরিটি কাকে দিবে, যে স্টেকস দিয়েছিল সিরিয়াকে ওটাকে প্রায়োরিটি দিবে, নাকি প্রিক্যারিয়াস রিলেশনশিপ উইথ রাশিয়া, তাহলে রাশিয়ার সাথে যে প্রিক্যারিয়াস রিলেশনশিপ আছে ওটাকে অগ্রাধিকার দিবে। তাহলে দেখো প্রিক্যারিয়াস রিলেশনশিপ, প্রিক্যারিয়াস শব্দের অর্থ হচ্ছে গিয়ে অনিশ্চিত। যেটা অনিশ্চিত সেটা নিশ্চয়ই নিরাপদ না, বিপজ্জনক। তাহলে অনিশ্চিত, বিপজ্জনক রিলেশনশিপ, নিরাপত্তাহীন রিলেশনশিপ বোঝাতে ব্যবহৃত হয়েছে প্রিক্যারিয়াস। তাহলে প্রিক্যারিয়াস শব্দের অর্থ কি? অনিশ্চিত, বিপজ্জনক। For Russia, the situation is much more lucid and priorities straighter. দেখো এই সিচুয়েশনটা কিন্তু রাশিয়ার জন্য খুবই সুবিধাজনক হয়েছে, এবং এই স্ট্রেটার মানে মোর স্ট্রেট, তার মানে প্রায়োরিটি পাওয়াটা তার জন্য অনেক বেশি সোজা, সরাসরি সে প্রায়োরিটি পাচ্ছে। মোর স্ট্রেটের জন্য আমি স্ট্রেটার ইউজ করেছি। আর দেখো লুসিড শব্দের অর্থ কি? লুসিড শব্দের অর্থ হচ্ছে কি স্পষ্ট, স্বচ্ছ, পরিষ্কার। তাহলে লুসিড শব্দের অর্থ কি? স্বচ্ছ, পরিষ্কার, স্পষ্ট। তার মানে মার্কি, লুসিড একটি অপরটির
opposite. Okay, দেখো Kremlin has been a staunch supporter. আমরা এর আগেও একটি লেসনে দেখেছি staunch শব্দের অর্থ হচ্ছে বিশ্বস্ত, faithful. So I'm writing it down here again. staunch শব্দের অর্থ কি? staunch শব্দের অর্থ হচ্ছে বিশ্বস্ত, faithful. The master of Iranian intrigue abroad. তাহলে দেখো intrigue শব্দের অর্থ হচ্ছে ষড়যন্ত্র, চক্রান্ত, মানে conspiracy, plot. Intrigue, conspiracy, plot, ষড়যন্ত্র, চক্রান্ত. Bashar al-Assad perhaps has his own agenda in Idlib. বাশার আল আসাদের সম্ভবত একটা এজেন্ডা আছে. তাহলে দেখো পারহাপস শব্দের অর্থ কি? সম্ভবত, পারহাপস. এটা আমাদের সবারই জানা, তাও আমি লিখে দিচ্ছি আমার ছোট্ট বন্ধুদের জন্য. তাহলে এজেন্ডা শব্দের অর্থ কি? এজেন্ডা বলতে বোঝায় যে একটা লিস্ট, টু ডু লিস্ট টাইপের, যে তুমি কি কি করবা সেটা একটা প্ল্যান্ড লিস্ট. এখানে যে অর্থে ব্যবহৃত হয়েছে সেটি হচ্ছে একটা গোল. তার মানে বাশার আল আসাদের একটা লক্ষ্য ছিল, একটা গোল ছিল, যে লক্ষ্য তাকে মোটিভেট করবে একটা পার্টিকুলার বিহেভিয়ার দিতে. মানে তার একটা লক্ষ্য আছে, সে লক্ষ্য অনুযায়ী বিহেভ করবে, কাজ করবে. Hundreds and thousands of civilians from various parts of Syria, সিরিয়ার বিভিন্ন পার্টস থেকে থাউজেন্ডস সিভিলিয়ানদেরকে কি করা হচ্ছে? that had been taken over by the Syrian government. taken over মানে কি? একটা কন্ট্রোল, সেই কন্ট্রোলটাকে ছিনিয়ে নাও, গেইনিং কন্ট্রোল. তাহলে টেক ওভার মিন্স একটা কন্ট্রোলকে নিজের আওতায় আনা, নিজের সেই নিয়ন্ত্রণটাকে নিজে দখল করে নেওয়া. And Assad might be seeking revenge on them for not being aligned to him. যারা আসাদকে সাপোর্ট করেনি তাদের প্রতি সে কি নিবে? রিভেঞ্জ নিবে. তাহলে অ্যালাইন্ড মিন্স যে কাউকে সাপোর্ট করা, কারো সাপোর্টে থাকা. তাহলে অ্যালাইন মানে তো আমরা জানি প্রান্ত, বাট এখানে অ্যালাইন বলতে বোঝানো হচ্ছে যে বিইং অ্যালাইন্ড মিন্স হচ্ছে কারো সাপোর্টে থাকা, কাউকে সাপোর্ট দেওয়া. A Syrian man comforts another in the rubble of building after a Russian airstrike on a popular market in Idlib province on December 7, 19. তাহলে একজন সিরিয়ান ম্যান আরেকজনকে নিশ্চিন্ত বা স্বস্তি দিচ্ছে, কমফোর্ট দিচ্ছে. কোথায়? একটা বিল্ডিং এর রাবলস অফ এ বিল্ডিং, একটা বিল্ডিং এর বোমা ফেলার কারণে সেই বিল্ডিংটা ভেঙে চুরমার হয়ে গেছে, আমরা চিত্রে দেখতে পাচ্ছি. সেই যে ইটের টুকরা, পাথরের টুকরা, সেই ইটের টুকরা, পাথরের টুকরাকে বলা হচ্ছে রাবল অফ এ বিল্ডিং. রাবল শব্দের অর্থ কি? ইট পাথরের ভাঙা টুকরা. রাবল শব্দের অর্থ হচ্ছে ইট পাথরের ভাঙা টুকরা. কেন এই বিল্ডিংটা ভেঙে গিয়েছে? কারণ একটা এখানে আমরা দেখতে পাচ্ছি যে আফটার রাশিয়ান এয়ার স্ট্রাইক, এক বিমান হামলার পরেই এই পপুলার মার্কেটে বিমান হামলার পরে বিল্ডিংটা এরকম চুরমার হয়ে গিয়েছে. এয়ার স্ট্রাইক মিন্স বিমান হামলা. দেখো, the situation is so dire in the province. তাহলে ডায়ার শব্দের অর্থ কি? ডায়ার শব্দের অর্থ হচ্ছে অনেক ভয়ঙ্কর, মানে অনেক ভয়ানক, অনেক শোচনীয়, ড্রেডফুল, টেরিবল. আমরা এর আগে একটি ওয়ার্ড শিখেছিলাম, গ্রিম, অনেক ভয়ঙ্কর, ভয়ানক, সেটাই হচ্ছে ডায়ার. তাহলে সিরিয়ার যে সিচুয়েশন, এটা নিশ্চয়ই ডায়ার, নিঃসন্দেহে এটা অনেক টেরিবল. এটা
doesn't justify the indiscriminate bombardment of the civilian population. নির্বিচারে কি হচ্ছে bombardment means গোলা বর্ষণ, একদম কন্টিনিউয়াসলি বোম নিক্ষেপ করছে, bombardment গোলা বর্ষণ. Perhaps to use it as a dumping site where all oppositions can be wiped out in one go. এখানে আমরা অনেক কিছু পাচ্ছি দেখো. Perhaps to use it as a dumping site, এটাকে ব্যবহার করা হবে কি হিসেবে, একটা ডাম্পিং সাইট হিসেবে. ডাম্পিং সাইট শব্দের অর্থ হচ্ছে আস্তাকুর. ডাম্পিং সাইট, তাহলে ডাম্পিং সাইট শব্দের অর্থ কি? ডাম্পিং সাইট শব্দের অর্থ হচ্ছে আস্তাকুর বা ময়লা যেখানে ফেলা হয়. তাহলে দেখো, a dumping site where all oppositions can be wiped out in one go, তার মানে কি, ওয়াইপ আউট মানে নির্মূল করে দেওয়া, ইন ওয়ান গো মানে একবারে প্রথম চেষ্টাতেই নির্মূল করে দেবে. তাহলে ওয়াইপ আউট মানে কি, নির্মূল করে দেওয়া. নির্মূল করা যাবে কিভাবে? ইন ওয়ান গো মানে একবারে প্রথম চেষ্টাতেই. উইথ তুর্কি fortifying its shared border with Syria, তাহলে তুর্কি কি করছে, সিরিয়ার সাথে যে বর্ডার শেয়ার আছে সেই বর্ডারটা সে ফোর্টিফাইং করছে, মানে শক্তিশালী করছে, আরো স্ট্রেংথেন করছে. ফোর্টিফাইং মিন্স স্ট্রেংথেন, শক্তিশালী করা, বলবান করা. Amidst the deafening sound of bombs exploding and smothering the air, তাহলে কিসের মধ্যে, একদম ডেফেনিং, ডেফ মানে আমরা জানি ডেফেনিং মানে একদম কানে তালা লাগানো, অনেক লাউড, অনেক নয়েজি একটা সাউন্ড, ডেফেনিং সাউন্ড, যেটা তোমার কানে একদম তালা লাগিয়ে দিবে, এরকম একটা সাউন্ড. কিসের সাউন্ড? যে বমগুলো এক্সপ্লোড হচ্ছে, যে বোমাগুলো ফাটছে, সেগুলোর যে সাউন্ডটা একদম ডেফেনিং, কানের তালা লাগিয়ে দেওয়ার মতো. এবং স্মোদারিং দ্য এয়ার, যেহেতু বোমা এক্সপ্লোড হচ্ছে, বোমা ফাটছে, তার মানে এখানে কিন্তু স্মোক দিয়ে কালো ধোঁয়ার সৃষ্টি হয়েছে. কালো ধোঁয়ার সৃষ্টি হচ্ছে মানে এরিয়ার যে এয়ারটা সেটা কিন্তু আর শ্বাস নেওয়া যাচ্ছে না, একদম স্মোদারিং দ্য এয়ার. তাহলে এয়ারটা ছিল একদম শ্বাসরুদ্ধ করে, সেখানে কেউ শ্বাস নিতে পারছিল না. তাহলে স্মোদারিং মানে হচ্ছে শ্বাসরুদ্ধকর, স্মোদারিং. আর ডেফেনিং মানে হচ্ছে একদম কানে তালা লাগিয়ে দেওয়ার মতো শব্দ. The living conditions in Idlib are a nightmare. নিঃসন্দেহে এটা একদম দুঃস্বপ্ন, খুবই আতঙ্কজনক একটি ব্যাপার. এটা সত্যি একদম দুঃস্বপ্ন. Now come to my favorite part on this lesson, কারণ এই পার্টে আমি আরও কিছু খুবই সুন্দর এবং আনকমন ওয়ার্ডের সাথে তোমাদেরকে পরিচয় করে দিতে যাচ্ছি. দেখো, but in a digitally connected world where news travels as fast as light, would Turkey or Russia, or for that matter Syria, be willing to have innocent blood on their hands? Thousands of miles apart, হাজার মাইল দূরে, in the comforts of our cozy homes. তাহলে আমাদের গৃহ মানে কি, শান্তির একটা কমফোর্ট জোন, একটা শান্তির আবাস, যেখানে অনেক আরাম থাকে, অনেক স্বাচ্ছন্দ্য বোধ করি আমরা. তাহলে কোজি মিন্স আরামদায়ক, তাহলে কোজি হোমস হচ্ছে আমাদের যে আরামদায়ক বাসা, সে আরামদায়ক বাসার কথা বলা হচ্ছে. For now we can only witness the blood bath that is being unleashed in Idlib. তাহলে যে রক্তগঙ্গা বইছে ইদলিবে, আমরা শুধু আমাদের এই কোজি হোমে বসে উইটনেস করতে পারি. উইটনেস করা মানে প্রত্যক্ষ করতে পারি, সাক্ষ্য দিতে পারি, তাছাড়া আমাদের কিচ্ছু করার নেই. কি হচ্ছে সেখানে? ব্লাড বাথ আনলিশড হচ্ছে. আনলিশড হওয়া মানে রিলিজ হওয়া, মুক্ত হওয়া. আনলিশড হওয়া মানে লিশ শব্দের অর্থ হচ্ছে চেইন, শিকল. তাহলে আনলিশ হওয়া মানে মুক্ত হওয়া, রিলিজ হওয়া. তাহলে রক্তপাত যেটা, সেটা গড়িয়েই যাচ্ছে, আমরা শুধু আমাদের কোজি হোমে বসে সেটাকে উইটনেস করতে পারবো.
like silent spectators, নীরব দর্শকের মতো at a macabre movie screening. কেমন মুভি? ম্যাকাব্রা মুভি। ম্যাকাব্রা মুভি বলতে লোমহর্ষক মুভি যেখানে মৃত্যুর করাল গ্রাস দেখানো হচ্ছে, যেটি সত্যি খুবই ভয়ঙ্কর। তাহলে ম্যাকাব্রা লোমহর্ষক, যেখানে মৃত্যুর করাল গ্রাস দেখানো হচ্ছে, মৃত্যু লীলার ছবি দেখানো হচ্ছে। Only this time the gore is real. কিন্তু এই সময়টাতে কেবলই gore is real. gore শব্দের অর্থ কি? gore হচ্ছে রক্তপাত, যে ব্লাড শেডটা হচ্ছে ম্যাকাব্রা মুভিতে, সেই ব্লাড শেডটা এখন রিয়েল। তাহলে gore শব্দের অর্থ কি? gore শব্দের অর্থ হচ্ছে গিয়ে রক্তপাত, ব্লাড শেড। Now it's time to check out what we have learned today. Clarify. Clarify means clear করা, স্পষ্ট করা। স্টান্স। স্টান্স শব্দের অর্থ হচ্ছে অবস্থান বা অ্যাটিটিউড। অবস্থান। রেজিম। রেজিম মানে আমরা জানি শাসন ব্যবস্থা, সরকার, শাসন ব্যবস্থা। মার্কি। মার্কি শব্দের অর্থ কি? অস্পষ্ট। অস্পষ্ট, ডার্ক, অন্ধকারাচ্ছন্ন, ডার্ক অ্যান্ড গ্লুমি, ঝাপসা। স্টেক। স্টেক, ইটস নট দ্যাট স্টেক মিট, এটার অর্থ হচ্ছে পণ করা, বাজি ধরা, সাপোর্ট করা। প্রিক্যারিয়াস, অনিশ্চিত, বিপজ্জনক, যা অনিশ্চিত তাই বিপজ্জনক। লুসিড। লুসিড মানে স্পষ্ট। লুসিড মানে কি? স্পষ্ট। স্টাউন, সেটা আমরা আগে জেনেছি। ফেথফুল, বিশ্বস্ত। ইন্ট্রিগ, ষড়যন্ত্র। চক্রান্ত, প্লট। পারহ্যাপস, সম্ভবত, এটা আমরা জানি। এজেন্ডা। এজেন্ডা মিন্স একটা লিস্ট, একটা গোল, টু ডু লিস্ট বা গোল। অ্যালাইন্ড। অ্যালাইন তো আমরা জানি, এটা ওই অ্যালাইন না, এটা হচ্ছে গিয়ে টু গিভ সাপোর্ট সামওয়ান, সাপোর্টিভ হওয়া। Supportive. You are not being aligned. It means you are not being supportive. Rubble. Rubble শব্দের অর্থ হচ্ছে ইট, পাথরের ভাঙা টুকরা। ডায়ার। ডায়ার মানে কি? ভয়ানক, অনেক বেশি ভয়ঙ্কর। আমরা এর আগে একটি ওয়ার্ড শিখেছিলাম গ্রিম, অনেক বেশি ভয়ঙ্কর, ভয়ানক, টেরিবল, শোচনীয়। ডাম্পিং। ডাম্পিং হচ্ছে আস্তাকুর, ডাম্পিং সাইট, আস্তাকুর। ওয়াইপ আউট মানে হচ্ছে নির্মূল করে দেওয়া।
এক্সটারমিনেট করা, নির্মূল করা, রিমুভ করা। ফোর্টিফাইং মানে শক্তিশালী করা। স্মোদারিং মানে কি? শ্বাসরুদ্ধকর। তাহলে করোনা যখন আমাদের ফুসফুসে যায় তখন আমাদের শ্বাসরুদ্ধকর অবস্থার সৃষ্টি হয় না? ওকে। ডেফেনিং, কানে তালা লাগানোর মতো প্রচন্ড শব্দ। বা ভেরি লাউড। কোজি, কোজি মানে কি? অনেক আরামদায়ক। কোজি সোফা, কোজি হোম। হ্যাঁ, আমরা অনেক আরামেই আছি। আনলিশ, কারণ আমরা বাসের মধ্যে আছি, সো আমরা অনেক আরামে আছি। আনলিশ মানে হচ্ছে রিলিজ করা, মুক্ত করা। লিশ শব্দ অর্থ হচ্ছে চেইন, শিকল দিয়ে বেঁধে রাখা, তাহলে আনলিশ হবে মুক্ত করা। ম্যাকাব্রা, মেকাব্রা মানে হচ্ছে করাল গ্রাস, মৃত্যুর করাল গ্রাস। কিসের করাল গ্রাস? মৃত্যুর করাল গ্রাস। অথবা লোমহর্ষক। গোর, গোর শব্দের অর্থ হচ্ছে ব্লাড শেড বা রক্তপাত, রক্ত। এই ছিল আজকের মতো। নেক্সট একটি এপিসোডে আরো নতুন নতুন শব্দ নিয়ে তোমাদের সাথে দেখা হবে। টিল দেন, গুড বাই।